তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প এসপায়ার টু ইনোভেট A2I এর উদ্দেশ্য ছিল নাগরিক কেন্দ্রিক উদ্ভাবন ও জবাবদিহিতার মধ্যে দেশের SDG অর্জনকে দ্রুততর করা, কিন্তু হয়েছে তার উল্টো। প্রকল্পটির মেয়াদ ছিল 2020 সালের জানুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত। প্রথমে এর আর্থিক ব্যয় ধরা হয় 485 কোটি 45 লাখ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়ায় 855 কোটি 48 লাখ টাকা। অভিযোগ রয়েছে পতিত সরকার আমলে আইসিটি উপদেষ্টা জয় ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক সহ প্রকল্প সংশ্লিষ্ট 14 কর্মকর্তার যোগসাজশে রাষ্ট্রের শত শত কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এমন অভিযোগে মঙ্গলবার সকালে আইসিটি ভবনের 13 তলায় A2I প্রকল্পের অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এই সময় A2I প্রকল্পের 855 কোটি টাকার দুর্নীতির অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। একপে নামক একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একটু লিগ্যাল ইস্যু নিয়ে এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের একটা ব্যাপার আছে, সেই অনুমোদনটা এখন পর্যন্ত আমরা পাইনি। একপেটা একটা প্ল্যাটফর্ম, সেখানে বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্ম, সেটা ব্যবহার করে বিভিন্ন সিস্টেমে টাকা পাঠানোর জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফিনান্সিয়াল টেকনোলজি মূলত এটা ব্যবহার করা হতো। আবার এটার অ্যাকাউন্টও আমরা দেখেছি 2টা ব্যক্তির নামে আছে, সেটা কি থাকতে পারে কিনা সেটাও সেই সংশ্লিষ্ট রেকর্ডপত্র আমরা নিচ্ছি, সেটা যাচাই করব। এই প্রকল্পের বর্তমান প্রধান কর্মকর্তা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, চলমান প্রকল্পে বেশ কিছু অপ্রয়োজনীয় খাত ছিল যা এরই মধ্যে বন্ধ করা হয়েছে। গভর্নমেন্টকে তাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারে। A2I প্রোগ্রামকে সর্বোচ্চ ইচ্ছামতোই প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকতেও ব্যবহার করা হয়েছে, আইসিটি ডিভিশনে থাকতে আসার পরেও ব্যবহার করা হয়েছে, এটা আমরা দেখেছি। HD মিডিয়ার নামে কিছু কাজ করা হয়েছে যেটা পতিত সরকারকে সাপোর্ট করেছে। এই ধরনের কার্যক্রমগুলো যেটা সরাসরি পলিটিক্যালি করা হয়েছিল, যেগুলোর সাথে প্রকৃত ডিজিটাইজেশন কম জড়িত, এই বিষয়গুলো আমরা ডে ওয়ানেই সেপ্টেম্বরের শুরুতেই আমরা এগুলো বন্ধ করেছি। এই দিন দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর 4 আসনের সাবেক এমপি রঞ্জিত কুমারের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করা হয়েছে। 12 লক্ষ টাকারও বেশি গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 25টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 39 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা গাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রঞ্জিত কুমার রায় ও তার পরিবারের সদস্যদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ ভোগ দখল ও অর্থ আত্মসাৎ করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।